প্রকার বিধিবিধান এমন আছে যা শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু বিশ্বাস করলেই চলে। আরেক প্রকার বিধিবিধান আছে যা শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। আর তৃতীয় প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আবার শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায়, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। কাজে আগে আমরা 3 প্রকার বিধিবিধান বুঝে রাখি, তারপর এক এক প্রকারের বিধিবিধান চিনার চেষ্টা করি। প্রথম প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলিকে বিশ্বাস্য বলা হয়, বিশ্বাস করার মতো বিধান। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি শরীরের অঙ্গের দ্বারা পালনীয় বিধান বলা হয়। তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় শরীরের অঙ্গের দ্বারা না, বরং পালনও করতে হয় অন্তরের দ্বারা, সেইগুলিকে অন্তরের দ্বারা পালনীয় বিধান বলা হয়। প্রথম প্রকারের বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, কত প্রকার হইল? 3 প্রকার। আল্লাহর যাবতীয় বিধিবিধান পালন করার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম ঈমান, যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলির নাম আমল, যেই সব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর সকল বিধিবিধান কত প্রকার? প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম আমল, তৃতীয়টার নাম আখলাক। ঈমান কোন বিধানের নাম? যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আমল কোন বিধানের নাম? যা শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়। আখলাক কোন বিধানের নাম? যা অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার আমরা প্রত্যেক প্রকারের বিধান চিনার এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ একজন আছেন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ সর্বশক্তিমান, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর শুরু নাই, শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছেন। তাদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। এই বিষয়গুলি আমলের বিষয় না ঈমানের বিষয়? ঈমানের বিষয়। এগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলি আমলের বিষয় না, এগুলি ঈমানের বিষয়। আর ওযুর 4 ফরজ, এটাও আল্লাহর বিধান, কিন্তু ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নমাজের 13 ফরজ বিশ্বাস করলে নমাজ হয় না, রুকু সেজদা করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না। সেহরি ইফতার খাইয়া সারাদিন না খাইয়া থাকতে হয়। তাইলে উযু, গোসল, নামাজ, রোজা এগুলি ঈমানের বিষয় না আমলের বিষয়? এগুলি হলো আমলের বিষয়। আর আরেক প্রকার বিধান আছে আল্লাহর, যেগুলি
শুধু ইমানেরও বিষয় নয়, শুধু আমলেরও বিষয় নয়, সেগুলি আখলাকের বিষয়। আখলাকের বিষয় কিরকম? যেমন এক আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তাহলে নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আনুগত্যের সাথে আল্লাহর জন্য নামাজে দাঁড়াও, আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। তাহলে নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান কিনা? বিধান। বলেন তো এই বিধানটা পালন করবেন কিসের দ্বারা? অন্তরের দ্বারা। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া যায় হাতের দ্বারা, না পায়ের দ্বারা, না কান মুখ নাক চোখের দ্বারা, না অন্তরের দ্বারা? অন্তরের দ্বারা। বোঝা গেল আল্লাহর এমন কিছু বিধান আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। অন্তরে বিশ্বাস করার মতো বিধানগুলির নাম ঈমান। শরীরের অঙ্গের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আখলাক। বুঝে থাকে? বলেন তো আল্লাহর সকল বিধান কত প্রকার হইল? 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এর মধ্যে ঈমান হইল মূল। ঈমান যদি ঠিক থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হয়। ঈমান যদি ঠিক থাকে তাহলে আখলাক গ্রহণযোগ্য হয়। ঈমানে যদি গন্ডগোল থাকে তাহলে আমলও গ্রহণযোগ্য নয়, আখলাকও গ্রহণযোগ্য নয়। তাহলে বেশি মূল্যবান আখলাক না বেশি মূল্যবান আমল না বেশি মূল্যবান ঈমান? বেশি মূল্যবান ঈমান। এর উদাহরণ হইল এরকম: 1 লিখা ডাইনে 0 দিলে 10 হয়। 0 1-এর মান বাড়াইল কিনা? বাড়াই। 2 0 দিলে 100 হয়, আরো বাড়াইল। 3 0 দিলে 1000 হয়, আরো বাড়াইল। 4 0 দিলে হয় 10,000। 0 1-এর মান যে বাড়াইল, এটা দেখে যদি কেউ 0 গুলি রাখে আর 1 মিটাইয়া ফেলে, 0 গুলি রাখছে আর 1 মুচ্চা ফেলাইছে, কত হাজার থেকে 1 মুচ্চা ফেলাইছে? 10,000। 10,000 থেকে 1 মুচ্চা ফেলাইলে পরে কি 9,999 থাকবে? না একালি গোড়ার ডিম থাকবে? একালি গোড়ার ডিম। ঠিক তেমনি ভাবে ঈমান হইল বাম দিকের 1-এর মতো, আমল আর আখলাক হলো ডান দিকের 0-এর মতো। ডান দিকের 0 যেমন ভাবে বাম দিকের সংখ্যার মান বাড়ায়, তেমনি ভাবে আমলে আর আখলাকে ঈমানের মান বাড়ায়। এই অবস্থা দেখিয়া কেউ যদি 0 রাখে 1 মিটাইয়া ফেলে, তাইলে যেমন গুড়ার ডিম ছাড়া কিছু থাকে না, তেমনি ভাবে আমলে আর আখলাকে ঈমানের মান বাড়ায়। দেখিয়া যদি কেউ আমল আখলাক ঠিক রেখিয়া ঈমান নষ্ট কইরা ফেলে, তার এই আমল আখলাকের ফলাফল গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকে না। তাহলে আগে আখলাক সংশোধন না আগে আমল সংশোধন না আগে ঈমান সংশোধন? আগে ঈমান সংশোধন। এই জন্য প্রথমে আমাদের বুঝতে হবে ঈমান কাকে বলে আর ঈমান কিভাবে নষ্ট হয়।
তিন প্রকার বিধানের মধ্যে এক নম্বরের বিধান হইল ইমান। এটাই মূল। এটা ঠিক থাকলে বাকি দুইটার দাম আছে। এটা নষ্ট হয়ে গেলে বাকি দুইটার দাম নাই। এই কারণে সর্বপ্রথম আখলাক বোঝা দরকার, না সর্বপ্রথম আমল বোঝা দরকার, না সর্বপ্রথম ইমান বোঝা দরকার? সর্বপ্রথম ইমান বোঝা দরকার। তাই আমরা প্রথমে ইমান বোঝার চেষ্টা করি। আমার মনে হয় আর কি, আমার একটা ধারণা, ভুল হইলে হইতে পারে, আপনারা বলবেন যে আপনার ধারণাটা ভুল। আমার ধারণা হইল